আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে একটা মূলত কথা বলার জন্য আমি আসলাম। এই যে আমাদের কামরাঙ্গা মরিচের কথাই বলবো। কারণ ভাই, এটা অনেকেই জানে না কিভাবে এই মরিচ কিভাবে লাগাইতে হয় আর কত দিনের মধ্যে মরিচ ধরবে, আর সব কিছু আমি আপনাদেরকে বলবো। আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আমি আপনাদেরকে মূলত সব কিছু আমি কি করি সবগুলো আমি এখানে কিভাবে কি লাগাইছি গাছ, কিভাবে কতদিনের মধ্যে কি প্রয়োগ করবেন, কি করলে তাড়াতাড়ি মরিচের গাছ বড় হবে, আমি সব কিছু আপনাদেরকে বলবো এই ভিডিওর মধ্যে। আর সর্বপ্রথম আপনারা দেখেন ভাই, সর্বপ্রথম 2টা বস্তা নেবেন। সিমেন্টের বস্তা, খালি বস্তা হইলে হবে, এবং প্লাস ইউরিয়া সারের বস্তা 2টা নেবেন, নিয়ে একটার ভেতরে আরেকটা ঢুকাইবেন। তারপরে ডিআইবি সার, গোবর, মাটি একখানে করবেন, করার পরে মিক্সচার করবেন, করিয়ে 3 দিন রাখবেন। 3 দিন রাখার পরে মাটিটা মূলত মাটিটা গ্যাস বাইর করে দিবেন, তার মাঝখানে ঢোকাই দিয়ে দেবেন জামনিমের পাতা। দিলেই গ্যাস বেড়ে যাবে, পোকামাকড় জীবাণু যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে বস্তাগুলো মাটি ভরবেন, ভরার পরে আপনি এক জায়গায় রাখবেন। রাখার পরে যে বীজটা যেখানে রোপণ করছেন ওখান থেকে নিয়ে এসে বস্তার মধ্যে লাগাই দিবেন। ওখান থেকে চারাটার পানি টানি দিয়ে একটু বড় হবে, গাছটা বসছে, শিকড় ছাড়ছে, ছাড়ার পরে বস্তা শিকড় ছাড়ছে, তারপরে আপনারা মূলত কি করা লাগবে, আপনারা অল্প পরিমাণ যতটুকু জয়টা গাছ হবে ততটুকু পরিমাণ একটু সার নেবেন, হালকা ডিআইবি সার, আর কিছু খোল নিয়ে ওখানে ভিজাইবেন, ভিজিয়ে গুলিয়ে রাখবেন। এই সার দিয়ে 3 দিন রাখবেন। 3 দিন রাখার পরে আপনারা মূলত এই বেশি পানি দিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার গাছে ফুল অতি তাড়াতাড়ি ফুল দিব, মরিচ ধরতে বাধ্য হইব। আর আপনারা এই যে বর্ষাকাল যেই কালে লাগান না কেন, মরিচ আপনারা সব সময় খাইতে পারবেন। কামরাঙ্গা মরিচ এখন ভাই ডিজিটাল যুগ, এখনকার যুগে মানুষের সব কিছু সব সময় সব জিনিসে আপনারা চাষ করতে পারবেন। যদি মাথার মধ্যে একটু ব্রেন খাটান, বুদ্ধি খাটান, তাহলে আপনারা এই হাজার হাজার মরিচে ছাড়া লাগে না। 2-1টার মধ্যেই মনে করো যে আপনারা পরিবারের খাওয়াটা হইলেও অনেক সেভ হবে। আর আপনারা মূলত এই মরিচের চারা বাইরে রাখবেন না, আশেপাশে আপনাদের উঠানের আশেপাশে টপে আপনারা দেখেন অসাধারণ মরিচ পূর্তি গিরে গিরে মরিচ ধরছে ভাই। আমি কি যদি আপনাদের সাথে চাপা মারতেছি, এই যে দেখেন পূর্তি, আমি একবার ছিলাম কিছুদিন আগে, মরিচ পাকাইছি, বীজের জন্য রাখছি, এই যে মরিচ পূর্তি গিরে গিরে মরিচ ধরছে, অসাধারণ। আর আমি এই যে আমার মরিচের গাছে এখন যথেষ্ট পরিমাণ খাবার চাইতেছে, আমি কি করব, এখন মূলত দেব আমি চা পাতা, যেগুলা ভালো চা পাতা দিতে কইছি না, চা পাতা যেগুলো যে চার দোকানে করে, ওগুলো যা আপনারা চা করি খাওয়ার পরে যে চা পাতাটা থাকে, এই চা পাতাটা গাছের গোড়া দিয়ে প্রয়োগ করে দিয়ে পানি দেব, কোনো কিছুই লাগতো না। মাঝে মাঝে দেখবেন যে বস্তার মাটি আটাইছে, এবং প্লাস একটু গোবর চতুর্দিকে দিবেন, দিয়া সুন্দর করি মনে করো যে অসাধারণ। আমি লাগাইছি ভাই, আমার সর্বোচ্চ মনে করো যে 4টে লাগাইছি, 4টে দিয়ে আমার মনে করো যে অনেক মানুষকে আমি দিতেছি। এই মরিচের ছাড়া মানুষের যদি কেউ চুরি করে, তাহলে এই মরিচের ছাড়া জীবনও হবে না, মরিচের ছাড়াও মরে যাবে। মানুষের কাছে না রাখিয়া আপনাদের সাথে সাথে রাখবেন। মরিচের চারা আপনাদের সাথে আনাচে কানাচে বাড়ির উঠানের ধার দিয়া টপে দিবেন, কেউ ছাদে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। মানুষে এই জিনিসটা একটা মানুষের নজর লাগলে এই মরিচের চারা হয় না। আমি যথেষ্ট পরিমাণ 4টে লাগাইছি, 4টের মধ্যে এই যে এইভাবে বাঁশ, 4টে বাঁশ মনে করো যে 4 জায়গায় 2 জায়গা দিয়ে 2টা দিবেন। দেওয়ার পরে মাঝখানে মরিচের চারাটা রাখবেন। রাখার পরে যত ঝড় বৃষ্টি আসুক না কেন, তোমার গাছের কোনো হালাইতে পারবে না। আর আমি মূলত আপনাদেরকে আমি দেখাবো কিভাবে চারা রোপণ করতে হয়, কিভাবে বীজটা থেকে চারা নিতে হয়। এই মরিচ ভাই
অসাধারণ, এত ঝাল